2025-এর এই সময় দাঁড়িয়ে যেখানে চারদিকে চাকরি চলে যাচ্ছে, সরকারি চাকরি পর্যন্ত চলে যাচ্ছে, সেখানে নার্সিংয়ের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত। কারণ তোমরা জানো এবছর এখনও পর্যন্ত নার্সিংয়ের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়নি, এমনকি বিগত কয়েক বছর ধরে নার্সিংয়ের রিক্রুটমেন্ট পর্যন্ত হয়নি। প্রচুর নার্স ঘরে বসে রয়েছে। এই অবস্থায় তোমার কি নার্সিং করাটা কি উচিত হবে, না তোমাকে অন্য কোনো একটা লাইন বেছে নেওয়াটাই তোমার জন্য শ্রেয়? সেই নিয়ে আজকে আলোচনা করবো। একদম নার্সিংয়ের রিয়েলিটি তোমাদেরকে দেখাবো। যারা নার্সিং পাস করেছে আজ থেকে কিছু বছর আগেও নার্সিং পাস করেছে, বাইরের স্টেট থেকে পাস করে এসছে, তাদের সকলে কি পজিশনে রয়েছে, আদেও কি গভর্নমেন্টের দোষ যে চাকরি পায়নি নাকি তাদের নিজের দোষ যে সে চাকরি পায়নি, সেটাও কিন্তু আমরা আলোচনা করব। রিক্রুটমেন্ট কি আদেও হচ্ছে নাকি রিক্রুটমেন্ট হয়নি, সবাই কেন বলছে যে নার্সিং করিস না, নার্সিংয়ের আর ভবিষ্যৎ নেই, তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দেবে। আজ তাদেরকে যোগ্য জবাব দেবে যে কেন বলছি নার্সিংয়ের এখনো পর্যন্ত ভবিষ্যৎ টিকে আছে। আজ থেকে 10 বছর পর, 20 বছর পর, 50 বছর পরও সমানভাবে নার্সিংয়ের রিক্রুটমেন্ট চলতে থাকবে। এই অবস্থায় কেন নার্সিংয়ের রিক্রুটমেন্ট তাহলে হচ্ছে না, বিগত এত বছর ধরে কেন রিক্রুটমেন্ট বন্ধ আছে, সেই নিয়েও আমরা আলোচনা করব। এরপর আদৌ কি নার্সিংয়ের রিক্রুটমেন্ট বন্ধ আছে, চাকরি কি কেউই পাচ্ছে না, সবাই কি ঘরে বসে রয়েছে, নাকি কিছু কিছু মানুষের কিছু ঢিলেমিও রয়েছে, সেটাও আমরা আগে দেখবো এই ভিডিওতে। সবচেয়ে প্রথমে আগে আসি যে আমরা একটা জিনিস, কিছুদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছিল যেখানে ক্লিয়ারলি একটা জিনিস বলা রয়েছে। এই আর্টিকেলটা একটা পেপারে, নিউজ পেপারে পাবলিশ হয়েছিল। একটু যদি দেখি যে যারা হচ্ছে সিনিয়র নার্স, তারা বলছে জেনারেল ওয়ার্ডে 5 জন রোগী পিছু একজন নার্স থাকার কথা, মানে একজন নার্স 5টা রোগীকে হ্যান্ডেল করার কথা। কিন্তু দেখা যাচ্ছে কলকাতার মতন শহরে একজন নার্সকে 30 জন পেশেন্টকে হ্যান্ডেল করতে হচ্ছে। আর জেলা স্তরে অর্থাৎ ডিস্ট্রিক্ট হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটালগুলো, সেগুলোতে 40 থেকে 50 জন রোগী পিছু একটা করে নার্স আছে। মানে বুঝতে পারছো, যেখানে একজন রোগী মানে 5 জন রোগী পিছু একটা করে নার্স থাকার কথা ছিল, সেখানে 40 থেকে 50 জন রোগী পিছু একটা করে নার্স আছে। এটা তো অনেক কম লিখেছে। এমন এমন জায়গা আছে যেখানে 100 জনকে হ্যান্ডেল করতে হয় একজন নার্সকে। এই সিচুয়েশন, এই অবস্থায় হয়ে আছে। মানে এটা বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নার্সিংয়ের একটা, নার্স স্টাফের মধ্যে বা নার্সিং স্টাফের একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে, যে একটু প্রেসার দিয়ে পরে চালিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু হিসাব মতন এটা সিস্টেম নয়। তোমাকে যদি একটু কতগুলো বিগত কয়েক বছরের ডেটাকে দেখায়, 2022 সালে যদি তুমি দেখো যে ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেখান থেকে কত কি প্যানেলে নাম উঠেছিল, কত কি ভ্যাকেন্সি ছিল দেখাচ্ছি। এটা হচ্ছে বিএসসি নার্সিংয়ের গ্রেড 2 এর টোটাল 2516টা ভ্যাকেন্সি বেরিয়েছিল, কিন্তু মাত্র 1227 জনের প্যানেলে নাম উঠেছিল। অর্থাৎ গভর্নমেন্ট বের করেছিল যে আমার রিকোয়ারমেন্ট আছে 2516টা স্টাফ দরকার, কিন্তু যখন প্যানেল লিস্টে নাম বেরোচ্ছে, যখন নার্সিং রিক্রুটমেন্ট হচ্ছে, যারা চাকরি পাচ্ছে সেইখানে পাচ্ছে এর অর্ধেকেরও কম স্টুডেন্ট চাকরি পাচ্ছে বা ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে। মানে একটা ডেফিসিয়েন্সি অলরেডি তৈরি হয়ে রয়েছে বিএসসি নার্সিংয়ে। সিমিলার হয়েছে তুমি যদি দেখো, যারা বলে যে জিএনএম নার্সিং করে পরে ভবিষ্যৎ নেই, এএনএম করে পরে অনেক ভালো হয়েছে, তাদেরকেও আমি একটা জিনিস দেখাই। তোমার জিএনএম, তোমাকে আমি সবসময় অলওয়েজ বলি জিএনএম করা অনেক ভালো এএনএম এর তুলনায়, যদি তুমি একটা স্টুডিয়াস ছাত্র হয়ে থাকো বা তুমি ভালো পড়াশোনায় ভালো, লং টার্মে তুমি পড়াশোনা করতে পারবে। চাকরি পাওয়াটাই যদি তোমার উদ্দেশ্য না হয়, তোমার ভালো পোস্টে চাকরি পাওয়াটা যদি তোমার উদ্দেশ্য হয়, অবশ্যই তোমার এএনএম এর তুলনায় জিএনএম করা উচিত। কারণ এএনএম এ তুমি একটা জায়গাতে আটকে রয়ে যাবে, জিএনএম থেকে তুমি প্রচুর বড় জায়গাতে যেতে পারবে, অফিসার র্যাঙ্কে চাকরি করতে পারবে, অনেক হিউজ ফিল্ড রয়েছে সেখানে। যারা বলছো যে জিএনএম করছে কিছু হবে না, তাদেরকে দেখায় পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা যায় জিএনএম এর পরে। মানে যারা হচ্ছে আর্টস থেকে যাচ্ছ, তারা জিএনএম করছো, আর্টস থেকে ডিরেক্ট বিএসসি করার অপশন নেই, তারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে পরে একটা বিএসসি কমপ্লিট করতে পারবে। তাদের জন্য আলাদাভাবে রিক্রুটমেন্ট হয়। সেখানে 194টা টোটাল সিট ছিল, রিক্রুটমেন্ট করবে বলেছিল 194 জন ক্যান্ডিডেটকে আমরা নিতে রাজি আছি, কিন্তু মাত্র 4 জন ক্যান্ডিডেটকে নিতে পেরেছিল। সেটার পিছনে কারণটা কি? মানুষ সবাই, মানে যারা জিএনএম করে ম্যাক্সিমাম জন ছুটে বলে যে চাকরি কোথায় পাবো, একটা প্রাইভেট হসপিটালে ঢুকে যায়, এক্সপিরিয়েন্স করবো। অনেকে এই ফাঁকে গ্রেড 2 মানে তোমার পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা করে নেয়। যারা করে নেয় পরীক্ষাতে সফলভাবে উত্তীর্ণ হতে পারলে তারা হচ্ছে গ্রেড পোস্ট বেসিক বিএসসি নার্সিং হয়ে গেল, তখন তারা কিন্তু একটা আলাদা ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। মানে তাদের চাকরি পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। তাদের লড়াই কিন্তু এই 2516টা সিটের জন্য নয়, তাদের লড়াই এখানে 194টা সিটের জন্য, যেখানে স্টুডেন্টের সংখ্যাটা প্রচুর কমে যাবে। কারণ সবাই ওই পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার মতন সামর্থ্য থাকে না, বা বলতে পারো সবাই ওই পরীক্ষা দিয়ে পরে করতে হয়। যেমন জিএনএম পরীক্ষা বা আমরা জেনপাস পরীক্ষা দিয়ে পরে পাই চান্স, ওখানেও সেইভাবে পরীক্ষা দিয়ে পরে উত্তীর্ণ হতে হয়। সেই জিনিসটা অনেকে করতে পারে না। তোমার যদি লক্ষ্য থাকে তুমি এইখানে অনেক ইজিলি পেয়ে যেতে পারো। সিমিলার ওয়েতে তুমি যদি জিএনএমে দেখো, জিএনএমেও দেখতে পাবো যে যেটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে 3561টা সিট ছিল, তার মধ্যে 3307টাই ফিল আপ হয়েছিল, বাকিগুলো এখনো ভ্যাকেন্ট আছে। মানে এখনো পর্যন্ত তখনকার সময় 2022 সালে তখনই বলছে আমার মধ্যে ডেফিসিয়েন্সি অলরেডি রয়েছে, আমার এখন খিদা আছে, আমাকে এখন নার্সিং স্টাফ দেওয়া হোক, তবুও নেওয়া হয়নি। তার মানে এখানে একটা আমাদের দরকার নার্সিং স্টাফের। সিমিলার ওয়েতে
যারা মেল স্টুডেন্টরা রয়েছে 760টা সিট বেরিয়েছিল, ভ্যাকেন্সি বেরিয়েছিল, 325টা নেওয়া হয়েছিল। এরপর ভাবো বাঘাযতীন আর অশোকনগর মিলিয়ে 105খানা সিট, আর যখন চাকরি হচ্ছে কতজনকে দিচ্ছে 467 জন চান্স পেতে পারে, ইজিলি চান্স পাওয়া যায়। একটা যখনই তোমার গভর্নমেন্টের নোটিফিকেশন বেরোবে ইজিলি ছেলেরা চান্স পেয়ে যায় গভর্নমেন্টের জবে। কিছু কিছু জিনিস দেখায় যে বিগত কয়েক বছর ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি চাকরি হয়েছে কি হয়নি। পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে যে চাকরি হয়েছে তার লিস্ট এখানে রয়েছে, সেটা হচ্ছে স্টাফ নার্সের গ্রেড 2 পোস্টের চাকরিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। 2016 সালে যদি তুমি যাও দেখতে পাবে 6368টা ভ্যাকেন্সি বেরিয়েছিল, 6368 জন চাকরি পেয়েছে। 2017 সালে 6562 জন, 2018 সালে 7615 জন হয়েছিল, 2019 সালে ভ্যাকেন্সি বেরোয়নি। কেন? করোনার জন্য ভ্যাকেন্সি বেরোয়নি। 2020 সালে এই ভ্যাকেন্সিটাকে মেকআপ করার জন্য আরও দেখো নর্মালি 6500 থেকে 7000-এর মতন ভ্যাকেন্সি বেরোচ্ছিল, সে বছর বাড়িয়ে পড়ে 9333টা ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল, প্রায় 10,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হয়েছে। আচ্ছা 2021 সালে অনেকে বলেছে যে চাকরি হয়নি, আর 2020 সালের পর থেকে 21 সালের পর থেকে আর চাকরি হয়নি, একদম ভুল কথা। তোমাদেরকে অথেন্টিক যদি কিছু জানতে চাও, যেগুলো আমরা রিসার্চ করে পরে বলি তোমাদেরকে, এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল সিডিএ নেক্সট প্রেপ নাম, ঠিক আছে, সিডিএ নেক্সট প্রেপ। তো এটাতে তোমরা কি পাবে, আমাদের ভারতবর্ষে যত এক্সাম হয় নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসি বা যত রিক্রুটমেন্টের নোটিশ বেরোবে সব এই চ্যানেলে আমরা ডিসকাস করব। তোমাদের আজকে বলে নয়, ভবিষ্যতেও আমরা তোমাদের সাথে থাকবো। আর এই চ্যানেলটা যারা হ্যান্ডেল করছে বা যারা এই চ্যানেলটার সাথে যুক্ত রয়েছে ব্যাকএন্ডে, তারা প্রতিজন কিন্তু হয় কোনো একজন ডাক্তার, কোনো একজন এইমসের অফিসার, কোনো একজন তোমার আরআরবির হচ্ছে রিক্রুটমেন্টে অলরেডি হায়ার হয়ে গিয়েছে, কোনো একজন তোমার এইমসের অলরেডি হচ্ছে চাকরি করছে। প্রতিজন অথেন্টিক মানে পাস হওয়া যাদের প্রচুর নলেজ রয়েছে তারা এই জায়গাটাকে হ্যান্ডেল করবে পুরোটা। তোমাদের জন্য এটা তৈরি করা হয়েছে। এই চ্যানেলটাকে সার্চ করবে সিডিএ নেক্সট প্রেপ, একসাথে লিখবে, সিডিএ দিয়ে পর নেক্সট প্রেপ একসাথে লিখবে, তোমরা পেয়ে যাবে। নয়তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্টে লিঙ্কটা দেবো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভবিষ্যতে তোমরা যখন কোনো চাকরির জন্য যেতে চাইছো বা যখন তোমরা কোনো মানে তোমার ধরো তুমি আজকে পড়াশোনা করছো, 4 বছর পর তুমি চাকরি করতে চাইছো, তো 4 বছরে তুমি কিভাবে প্রিপারেশন নেবে, তোমার কি কবে থেকে তোমার প্রিপারেশন নিতে হবে, যার জন্য তুমি সিএইচ এর মতন এক্সাম ক্র্যাক করতে পারবে। আরো হাজারো এক্সাম হয় তোমাদেরকে আজকে দেখাচ্ছি, যেগুলো ক্র্যাক করতে পারবে, সেগুলো আমরা সব তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে, অলরেডি অনেকেই যুক্ত আছে, তোমরা এটার সঙ্গে যুক্ত হয়ে থাকবে, ঠিক আছে। চলো আমরা একটু আগে এটা ডিসকাস করে নিই। 2021 সালে পর্যন্ত 6114টা সিটে ভ্যাকেন্সি বেরিয়েছিল, এমনকি চাকরি হয়েছে। ইভেন 2022 সালে পর্যন্ত চাকরি হয়েছে 6966টা সিটের চাকরি হয়েছে। শুধুমাত্র 2023 সাল আর 24 সালে চাকরি এখনো পর্যন্ত হয়নি। এরপর এর পিছনেও কারণ আছে। পিছনের কারণটা কি? গভর্নমেন্টের বক্তব্য বা গভর্নমেন্ট যেটা বলছে যে আমাদের ওবিসির জন্য চাকরি আমরা দিতে পারিনি। ওবিসি নিয়ে যে ঝামেলা হয়েছে, এই নিয়ে লাস্ট সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। তোমাদেরকে বলে রাখি, মার্চ মাসে লাস্ট যেই আমাদের হিয়ারিংটা হলো সেইখানে বলে দিয়েছে যে 3 মাস আমরা সময় দিচ্ছি গভর্নমেন্টকে, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে, তোমরা খুঁজে বের করো যে কারা ওবিসির মধ্যে পড়ছে, কারা ওবিসির মধ্যে পড়ছে না। 19শে জুন একটা তোমার লাস্ট হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে একটা লিস্ট দেওয়া হবে যে এরা ওবিসি, এরা ওবিসি নয়। ফাইনাল ডেট সেই দিনে 19শে জুনের পর থেকে যত প্রসেস আছে, যেই প্রসেসগুলো ওয়েস্ট বেঙ্গলে স্থগিত ছিল, প্রতিটা প্রসেস শুরু হতে পারে বা শুরু হবে বলতে পারো তোমরা। অর্থাৎ এই জায়গাতে আমি যে জিজ্ঞাসা চিহ্নটা ফেলে রেখেছি, 2025 সালে কি নার্সিংয়ের রিক্রুটমেন্ট হবে? তোমরা ধরে নিতে পারো 95 to 99% বা 100% হবে। এর পিছনের আরেকটাও যুক্তি আছে। কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছিল, স্টাফ নার্স মানে যারা হচ্ছে নার্সিং স্টুডেন্টরা, তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলনের পর্যন্ত একটা বিচার লাস্টে এসেছিল, যে কথা দিয়েছিল যে প্রায় 7500-এর মতন ভ্যাকেন্সি এবছর বেরোতে চলেছে, মানে জেনপাস, জিএনএম মানে বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং সব কিছু মিলিয়ে 7500-এর মতন এবছর ভ্যাকেন্সি বেরোচ্ছে। দ্বিতীয় জিনিস এটাও বলা হয়েছিল যে এবছর কোনো প্রকার কোনো সিবিটি এক্সাম নেওয়া হবে না। মানে অনেকের মধ্যে ধারণা ছিল যে মানে এরপর থেকে কম্পিউটার বেসড এক্সাম শুরু হয়ে যাবে, না, এর আগে পর্যন্ত যেই মেথডে নেওয়া হতো সেই মেথডেই নেওয়া হবে। কি মেথডে নেওয়া হতো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, যাদের ধারণা নেই আমি একটু তোমাদেরকে একটু বলে দিই। এটা ছিল মেথড। কিভাবে হয়? ক্লাস 10-এর মার্কস থেকে 10 মার্কস নেওয়া হয়, ক্লাস 12-এর মার্কস থেকে 25 মার্কস নেওয়া হয়, জিএনএম থেকে 35 মার্কস নেওয়া হয়। এরপর এখানেও একটা জিনিস বলা হয়েছে যে এই এইচএস এর মার্কসটা 25 মার্কস থেকে কমিয়ে পরে 20 মার্কস করে দেওয়া হবে, আর এই জিএনএম এর মার্কসটা 40 মার্কস করে দেওয়া হবে 35 থেকে। কেন? কিন্তু তার আগে পর্যন্ত কি হতো? তার আগে পর্যন্ত এইচএস এর মার্কসের ভিত্তিতে ভর্তি হওয়া হতো বিভিন্ন কলেজে। তখন তারাই ভর্তি পেত যাদের এইচএস এর মার্কস ভালো ছিল, অর্থাৎ এইখান থেকে অটোমেটিক্যালি একটা ভালো মার্কস ক্যারি করতো স্টুডেন্টরা। কিন্তু যেহেতু এন্ট্রান্স এক্সাম একটা শুরু হয়ে গেছে, এএনএম, জিএনএম বা জেনপাস ইউজির মতন এক্সাম শুরু হয়েছে, তখন দেখা যাচ্ছে যে মানে যাদের কনসিস্টেন্টলি লো মার্কস আছে কিন্তু তারা ভালো পড়াশোনা করে পরেও এএনএম, জিএনএম ক্র্যাক করতে পেরেছে, যে কলেজে এখন পড়াশোনা করছে, অথচ এইচএস এর মার্কস কম। তার জন্য এইখান থেকে ওয়েটেজ কমিয়ে পরে জিএনএম এ তুমি যে 3 বছর পড়বে সেখানে ওয়েটেজটা বাড়িয়ে দেওয়া হচ্ছে।
যখন আমাদের সিবিটি এক্সাম শুরু হবে কিছুদিন পর থেকে, তখন এগুলো কিছুই থাকবে না, জিএনএম এর উপরে একটা মার্কস থাকবে আর তোমার সিবিটির উপরে যে মার্কসটা থাকবে সেটা থাকবে। কিভাবে মার্কস থাকে, টোটাল হায়ার সেকেন্ডারি জিএনএম থেকে, আর তুমি এক্সট্রা যদি ডিপ্লোমা কোনো ডিগ্রি বা কোনো ট্রেনিং নিয়ে থাকো সেখান থেকে 5 মার্কস থাকে, টোটাল একাডেমিক মার্কস থাকে 75 মার্কস, এখান থেকে ক্যালকুলেট করে দেখতে পাবে। তার সাথে তোমার এক্সপিরিয়েন্সের মার্কস থাকে 10 মার্কস। এবার এই এক্সপিরিয়েন্সটাও একটা ব্যাপার আছে, যদি তুমি কোনো গভর্নমেন্ট কলেজ থেকে এক্সপিরিয়েন্স করতে পারো বা গভর্নমেন্ট হসপিটাল থেকে এক্সপিরিয়েন্স করতে পারো, এক বছর যদি তুমি চাকরি করো তাহলে তুমি 2 মার্কস পাবে, যদি 2 বছর চাকরি করো তুমি 4 মার্কস পাবে, যদি তুমি 3 বছর চাকরি করো তাহলে তুমি 6 মার্কস পাবে। এইটা হয়, এটা ছিল গভর্নমেন্টে। এখানেও অনেকে ভুল করে থাকে যে বলে দেয় যে এরকম একটা এক্সপিরিয়েন্স তুমি পাবে, মার্কস পাবে না। তুমি এটা শুধুমাত্র গভর্নমেন্টের জন্য এই মার্কস ডিভিশন আছে। যদি তুমি প্রাইভেটে চাকরি করতে যাও, যদি প্রাইভেট কোনো সংস্থাতে বা নার্সিং হোমে গিয়ে পরে চাকরি করো, তখন দেখা যাবে যে তুমি 1 বছরের জন্য 1 মার্কস পাবে, 2 বছরের জন্য 2 মার্কস পাবে, 3 বছরের জন্য 3 মার্কস পাবে, এইভাবে যাবে। ঠিক আছে, তখন 2 মার্কস করে পাওয়া যায় না, 1 মার্কস 2 মার্কস 3 মার্কস মানে 1 করে মার্কস পাওয়া যায়। সেইখান থেকে হচ্ছে 10 মার্কস হচ্ছে আমরা পাচ্ছি। ইন্টারভিউ, সেই ইন্টারভিউ থেকে 15 মার্কস থাকে, আর রিটিনে কোনো প্রকার কোনো তোমাদের মার্কস থাকে না। এটা হচ্ছে তোমাদের মার্কস ডিভিশন 100 মার্কসের, যার মধ্যে এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে এই ইন্টারভিউর মার্কসটা, আর এক্সপিরিয়েন্সটা তোমার কী রকম এক্সপিরিয়েন্স করছো তার উপর ডিপেন্ড করছে তুমি করবে। সিমিলার ওয়েতে বিএসসি নার্সিংয়েও আছে, সেকেন্ডারি থেকে অর্থাৎ ক্লাস 10 থেকে 10 মার্কস, এইচএস থেকে 25 মার্কস, তোমার মানে ইয়ের থেকে বিএসসি নার্সিং যেটা পড়বে সেখান থেকে 30 মার্কস নেওয়া হয়। শুধু কি স্টাফ নার্স গ্রেড 2 এ চাকরি হয়েছে? শুধু কি স্টাফ নার্স গ্রেড 2 এ চাকরি হয়েছে? না। আমরা যদি দেখি 2022 সালে 2023 সালে কমিউনিটি হেলথ অফিসার সিএইচওর চাকরি হয়েছে, সেইখানে 1203 জন আর 1500 জনের চাকরি হয়েছে। অনেকে বলবে যে এইগুলো কি, এখানে চাকরি আমাদের এদিকে গিয়ে পরে কি হবে? তাদেরকে আমি বলতে চাইছি যে পশ্চিমবঙ্গে আমাকে আগে বলে দেখাক যে পশ্চিমবঙ্গে কোন সেক্টরে চাকরি হচ্ছে। আমি বলবো পশ্চিমবঙ্গে একমাত্র ডব্লিউবিপি আর নার্সিং সেক্টরের চাকরি আমি বিগত কয়েক বছর ধরে দেখিয়ে দিতে পারবো, কিন্তু অন্য সেক্টরে কেউ চাকরি দেখাতে পারবে না। যারা বলছে যে জেনারেল লাইন দিয়ে পড়াশোনা কর, দেখো তোমাকে আমি বলে রাখি, তুমি জেনারেল লাইন দিয়ে পড়াশোনা করো, তুমি হচ্ছে প্রচুর পরিশ্রম করো, তুমি সিজিএল সিএইচএস এর জন্য খাটো, তুমি ইনকাম ট্যাক্স অফিসারও হয়ে যাও, কিন্তু তুমি যদি একটা নার্সিং অফিসার হতে পারো, নর্সেট যদি ক্র্যাক করতে পারো, ওর থেকে অনেক কম পরিশ্রম করে পারে, ওর থেকে কম কম্পিটিশনে তুমি নর্সেটে ওর থেকে বড় স্যালারি পাবে, অনেক ভালো পোস্টে চাকরি করবে, ইনকাম ট্যাক্স অফিসারের থেকেও অনেক বেশি বেতন পাবে তুমি। এই জিনিসটাকে মাথায় রাখো, তুমি সেন্ট্রালেরই চাকরি পাবে, তুমি অনেক ভালো জায়গায় চাকরি পাবে, নর্সেট দিয়ে পরে এইমসে চাকরি পাবে, যার বেতন হিউজ, এরিয়া টু এরিয়া বেতন ডিফার করে, তোমার লোকেশন অনুযায়ী বেতন তোমাকে বাড়ানো, মানে অনেক বেশি বেতন পাবে তুমি, অনেক কিছু সিস্টেম আছে। তার জন্য ওয়েস্ট বেঙ্গলে থেকে পরে এখন যদি সবচেয়ে ভালো কিছু লাইন থেকে থাকে সেটা হচ্ছে নার্সিং। এর থেকে বাইরে কোনো যারা মেয়েরা রয়েছে তাদের থেকে এর থেকে ভালো কোনো লাইন নেই। তোমরা অনেকে ভাবছো বিগত 2 বছর ধরে রিক্রুটমেন্টটা হয়নি, কিন্তু তোমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, এই রিক্রুটমেন্টটা হয়নি একমাত্র ওবিসির কারণে। 2025 সালের ডিসেম্বর মাসে দেখবে আবার রিক্রুটমেন্টের নোটিশ বেরোবে, 7500-র কাছাকাছি রিক্রুটমেন্টের নোটিশ বেরোচ্ছে। তখন তোমরা কি করবে? যারা যারা ভেবেছিল ভীষণ নিজেদেরকে স্মার্ট ভেবেছিল যে নার্সিং পড়ে কিছু হবে না, তারা সেদিনে আফসোস করবে, কারণ আবার রেগুলার বেসিসে প্রতি বছর 16, 17, 18, 19, 20, 21 কোন বছর নার্সিংয়ের রিক্রুটমেন্ট হয়নি? কন্টিনিউয়াসলি রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে। 19 সালে হয়নি করোনার জন্য, বাকি দেখো প্রতি বছর কন্টিনিউয়াসলি রিক্রুটমেন্ট হয়েছে। এমনটা নয় যে পুরো একটা ভর্তি হয়ে গিয়েছে যে আমার হসপিটালে নার্সই শুধু আছে, না। তোমাদেরকে আমি আর্টিকেলটা দেখালাম যে এখানে আর্টিকেলে স্পষ্টভাবে লেখা আছে যে 40-50 জন রোগীর পিছনে একটা মাত্র নার্স আছে, যেখানে 4-5 জন রোগীর পিছনে একটা করে নার্স থাকা উচিত। মানে আমাদের দরকার নার্স, কিন্তু রিক্রুটমেন্ট করতে পারছে না। তার কারণটা কি? ওবিসি। যেটা 19শে জুন সব ফাইসালা হবে, তোমরা সেদিনই জানতে পারবে। তারপর থেকে ওয়েস্ট বেঙ্গলের সব প্রসেস শুরু হবে, এমনকি ডব্লিউবিপি পর্যন্ত আজকে এটকে আছে ওবিসির জন্য, সেটা পর্যন্ত শুরু হবে। এই দুটো জায়গাতেই আমাদের পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে চাকরি দিচ্ছে, আর চাকরির অন্য কোনো সোর্স নেই। তুমি সেন্ট্রালের জন্য খাটো, তুমি হচ্ছে ইয়ের জন্য খাটো, প্রচুর কম্পিটিশন, হিউজ কম্পিটিশন, এত প্রতিযোগীর মধ্যে তোমাকে কম্পিটিশন করতে হবে। কিন্তু এটা কি, তুমি একটা অন্য ক্যাটাগরি, অন্য জোনে চলে এলে, তারপরে তুমি কম্পিটিশন করছো অনেক ইজি। এখানে তুমি যদি ক্লিক করতে পারো অনেক ইজিলি পেয়ে যাবে। আচ্ছা, আমি আসি যে সিএইচওটা 2024 সালে তাহলে কেন হলো না? সেম প্রসঙ্গ 2024 সালে কেন হয়নি? তোমার ওবিসির জন্য। তাহলে 2023 সাল পর্যন্ত হয়ে এসছে সিএইচও, সেটা ভাবো ভালো করে। 2025 সালে আবার কিন্তু হবে ওবিসির, যদি জিনিসটা সব মিটমাট হয়ে যায় আবার রিক্রুটমেন্ট হবে। এমনকি এটাও তোমাদেরকে আমি বলে রাখলাম, আগে সিএইচও রিক্রুটমেন্টের নোটিশ বেরোবে, তারপরে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের নোটিশ বেরোবে। আগে সিএইচও বেরোবে, তারপরে স্টাফ নার্স গ্রেড 2 বেরোবে। তুমি এবারে এগুলো অনেক কিছু বিস্তারিত জিনিস আছে, সিএইচও কি, স্টাফ নার্স কি, যারা জানো তারা জানো, যারা জানো না আমাদের এই যে চ্যানেলটা আমি বললাম, চ্যানেলটাকে ফলো করবে। আমি এই চ্যানেলের রেগুলার ভিডিও দেবো তোমাদের, যাতে মানে কনসেপ্ট হয়ে থাকে যে কোন দিকে আমাদেরকে যেতে হবে, কোন দিকটা ভালো, কোন দিকটা খারাপ, সব কিছু জানতে পারবে। এটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিনারিও। এরপর আসি যে গোটা ভারতবর্ষে প্রতি বছর কত রিক্রুটমেন্ট হয়, সেটা দেখলে তোমার মাথাটা ঘুরে যাবে বাঁই করে।
যে স্টুডেন্টরা বলে যে আমি চাকরি পাচ্ছি না, আসলে চাকরি পাওয়ার জন্য যে এফোর্টটা দিতে হচ্ছে সেটা তারা আদৌ দিচ্ছে কি দিচ্ছে না। প্রতি বছর ওয়েস্ট বেঙ্গলে যত নার্সিং স্টাফ থাকছে বা যারা নার্সিং পড়াশোনা করেছে তাদের মধ্যে যে কম্পিটিশনটা হয় তাতে সিট সংখ্যা কত আর চাকরি কত হচ্ছে তোমরা একটু দেখো। আমরা জানি নরসেট, সেই নরসেট দেখো, নরসেট 5.0 বা 5 2023 সালে হয়েছে, নরসেট 6 হয়েছে 2024 সালে, কিন্তু গ্যাপটা লক্ষ্য করো, এটা 9 মাসে একটা রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে, আবার একটা 4 মাসে বেরিয়ে গেছে 2024-এ, 6 মাসের গ্যাপে বেরিয়েছে। তারপর নরসেট 7-এ চলে যাও, 2024 সালে 6 মাস গ্যাপে আবার একটা নোটিফিকেশন বেরিয়েছে। খুব ভালো করে শুনবে, নরসেট বছরে 2টো করে হচ্ছে, এখন 6 মাস অন্তর অন্তর হচ্ছে নরসেট। সেটাতে কতগুলো করে ভ্যাকেন্সি থাকছে, 2023 সালে যেটা নরসেট 5-এ ছিল 3789টা ভ্যাকেন্সি, নরসেট 6-এ ছিল 1524টা, নরসেট 7-এ 1487টা, এমনকি কিছুদিন আগে হলো, জাস্ট 3/3/2025-এ কিছুদিন আগে হয়েছে, কিছুদিন আগে সেখানে দেখা যাচ্ছে নরসেট 8 এই নোটিফিকেশনটা বেরিয়েছে, জাস্ট 15 দিন আগে পরীক্ষা হলো মেন্সের, ফ্রিলি হয় তারপরে মেন্স হয়, 15 দিন আগে বড় যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাতে 2245টা সিট রয়েছে। নরসেট দিয়ে পড়ে চাকরি হচ্ছে, নরসেটে চান্স পাওয়া মানে বিশাল বড় ব্যাপার। আর ভাবো না যে নরসেটে কেউ পায় না, প্রতিটা বছরে যদি তুমি হিস্ট্রি ঘেটে পড়ে দেখো, সবারকার নামের লিস্ট বেরোয়, দেখতে পাবে প্রতি বছর ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 80, 90, 100 জন চান্স পায়, মিনিমাম চান্স পায় নরসেটে। কিন্তু মানুষের মধ্যে পড়ার ইচ্ছে থাকতে হবে, তোমাকে এই ডেডিকেশন দিতে হবে। কম্পিটিশন একেই লো, ইজিলি পাওয়া যাবে, অন্তত কিসের তুলনায় বলছি কম্পিটিশন লো, তুমি একটা কম্পিটিটিভ এক্সামে বসো, তুমি সিজিএল সিএইচএসএল বসো, তুমি ইউপিএসসি দাও, তোমার ওখানে যা কম্পিটিশন, এখানে কম্পিটিশন তুলনামূলকভাবে অনেক কম, অনেক কম স্টুডেন্টের মধ্যে তোমাকে একটা কম্পিটিশন করতে হবে। তাছাড়া তুমি যদি যাও আরআরবি, রেলের রেলে দেখো 2012 সালে ভ্যাকেন্সি বেরিয়েছে, 2015 সালে বেরিয়েছে, 2019 সালে 1109টা বেরিয়েছে, 2024 সালে 713টা বেরিয়েছে, এমনকি জুন জুলাই মাসে 2025 সালে এবছর আরআরবির আবার ভ্যাকেন্সি বেরোচ্ছে, নোটিফিকেশন ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, ভ্যাকেন্সি লিস্টে এখনো দেয়নি, নয়তো আমি লিখে দিতাম কতজনকে নিবে। বোঝা যাচ্ছে হাজারের মতন ভ্যাকেন্সি নিবে এবছরও। এখানেও আরআরবিতে রেলেও হচ্ছে, অনেকে নর্থের ছেড়ে পরে রেলের দিকে চলে যেতে চায়, অনেকের এরকমও আছে নর্থের ছেড়ে পরে রেলের দিকে চলে যেতে পারে, অনেকের রেলের দিকে ফোকাস থাকে। তাছাড়া আমি দেখবো ইএসআইসি খুব পপুলার জিনিস, দেখো 2012 সালে হয়েছে, 16 সালে হয়েছে, 19 সালে হয়েছে, এরপর থেকে কনসিস্টেন্সিটা দেখো। 2024 সালে দুবার হয়েছে পরীক্ষা, একবার ইউপিএসসি নিয়েছে, একবার সিআরই নিয়েছে। সিআরইটা কি কমন রিক্রুটমেন্ট এক্সাম, এই এক্সামটা এখন নতুন এসছে, যেটার মাধ্যমে তোমার গোটা ভারতবর্ষে যত, শুধুমাত্র নার্সিং নয়, নার্সিং, প্যারামেডিক্যাল বলো বা ফার্মাসি বলো, যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের একটা কমন একটা এক্সাম করে দেওয়া হয়েছে, যে এই এক্সামটা দাও তারপর তোমার রিক্রুটমেন্ট হবে। প্রচুর ভ্যাকেন্সি বেরোয়, সেখানে দেখো 573টা ভ্যাকেন্সি বেরিয়েছে 2024 সালে, 2098টা ভ্যাকেন্সি বেরিয়েছে ইউপিএসসি দিয়ে পরে, ইভেন 2025 সালে পর্যন্ত এবছর ভ্যাকেন্সি বেরোতে চলেছে। তাহলে আমরা সবগুলোতেই দেখছি 2025 সালে ভ্যাকেন্সি বেরোচ্ছে। ইভেন 2024 সালে দেখো ভ্যাকেন্সি অলরেডি বেরিয়েছে, বেরোয়নি তো নয়, দুবার পরীক্ষা হচ্ছে। এখানেও দেখো দুবার পরীক্ষা হয়েছে, দুবার 2024 সালে নর্থসেট দুবার পরীক্ষা হয়েছে। একটা বছরে এত ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে, এটা বাদ দাও, আমি আসি এবারে, আরও মাথা আরও ঘুরিয়ে যাবে। এই যে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, ওটা ছিল শুধুমাত্র এই যে এইখানে, এটা তো তোমাদেরকে বলি, এইখানে আমাদের এইমস নর্থসেটটা ছেড়ে পড়ে এখন চিত্তরঞ্জনে প্রায় 100টার মতন সিট আছে, 104টার মতন সিট আছে। অনেকে আগে কি করতে, এইমস কল্যাণীতে আসতো চাকরির জন্য, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা, প্রায় 46টার মতন এইমস কল্যাণীতে সিট আছে। সেটা বাদ দিয়েও এখন চিত্তরঞ্জনে 104খানা সিট আছে, যেটা হচ্ছে সিআরইর মাধ্যমে তুমি যেতে পারবে, কমন রিক্রুটমেন্ট এক্সামের মাধ্যমে তুমি যেতে পারবে, ইএসআইসির মাধ্যমে তুমি যেতে পারবে। তো সেইখানেও আমরা কিন্তু আসতে পারছি। আচ্ছা দেখো সিআরইতে 231টা সিট ছিল, এগুলো সব কিন্তু এইমসে যেতে পারবে, সব এইমসের জন্য বেরিয়েছিল, এইমস আর 1-2টা অন্য ইনস্টিটিউটের জন্য বেরিয়েছিল। জিপমারে দেখো 154টা বেরিয়েছিল, আর ডিজিএইচএসে দেখো, এগুলো সব গভর্নমেন্ট হসপিটাল, এগুলো কি, এগুলো গভর্নমেন্ট হসপিটাল, দেখো গভর্নমেন্ট হসপিটাল। তো সেখানে 3962টা হচ্ছে ভ্যাকেন্সি বেরিয়েছিল। কেজিএমইউ তো তোমার 626টা ভ্যাকেন্সি বেরিয়েছে, জিএমসিএইচে 424টা ভ্যাকেন্সি বেরিয়েছে, এগুলো সব গভর্নমেন্ট কলেজের এক একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে, অন্য স্টেটের আর কি। কিন্তু অনেকেই আছে যারা এইখান থেকে অন্য স্টেটে কাজ করতে যায়। তুমি যদি আজকে তোমার টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে, যদি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করতে, তুমি আজকে ম্যাক্সিমাম চান্স ছিল কলকাতার বাইরে, চেন্নাই, পুনে, ব্যাঙ্গালোর, তোমার হচ্ছে নয়ডা, এইসব জায়গাতে তুমি চাকরি করতে যেতে। তো অনেকেই চলে যায়, কারণ অনেক ইজিলি পাওয়া যায়, ভ্যাকেন্সি প্রচুর থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি বেরাচ্ছে না তো কী হয়েছে, অন্যরা এইসব জায়গাতে গিয়ে চলে যাচ্ছে। এটা কোথায় জানো, এটা হচ্ছে বিহারের। এবছর পরীক্ষা হবে বিহারে, 11,000+ ভ্যাকেন্সি আছে এবছর বিহারে। তাহলে ভ্যাকেন্সি হচ্ছে, চাকরি হচ্ছে, কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। এখানেও আমি দেখালাম যে এত সুন্দর সুন্দর চাকরি, তুমি যদি স্টাফ নার্স গ্রেড 2 এর চাকরি করতে যাও, সেটাও 2025-এ বেরোবে। তোমার অলরেডি নর্থসেট, আরআরবি, এসআইসি সব কিছুতে চাকরি অলরেডি কন্টিনিউয়াসলি চলছে। তোমাকে এফোর্ট দিতে হবে, কারণ তোমার সিট চাই একটা, তোমার তো সিট 200টা সিট চাই না, তোমার একটাই সিট চাই। তুমি একটা সিটের জন্য যদি লড়াই করতে পারো, তুমি ইজিলি চাকরি পাবে। আর এগুলো স্টাফ নার্স গ্রেড 2, সিএইচও, এগুলোর থেকে অনেক হিউজ লেভেলের চাকরি, মানে ভাবতেও পারবে না এত ভালো র্যাঙ্কে তুমি চাকরিতে যাবে। তোমাদেরকে কি বললাম, সেন্ট্রাল ইনকাম ট্যাক্স অফিসারের থেকেও ভালো বেতন পাবে, অনেক ভালো বেতন হবে, অনেক ভালো সম্মানে থাকবে,
ঠিক আছে। বাকি এখানে আরও আমি প্রচুর লিস্ট করেছি, এই এত যে লিস্টগুলো করেছি এখান থেকেও নার্সিংয়ের ভ্যাকেন্সি বেরোয় বেশ কিছু, তোমাকে খেয়াল রাখতে হবে। সব কিছু আপডেট আমরা দেবো যখন প্রতিটা জায়গার থেকে, ইচ অ্যান্ড এভরি প্লেস থেকে যদি মানে 20টা 10টা ভ্যাকেন্সিও যদি বেরোয়, আমরা সবসময় বলবো তোমরা আমাদের যে চ্যানেলটা রয়েছে, আমরা এই যে চ্যানেলটা ক্রিয়েট করেছি, বলছি এই চ্যানেলটা শুধুমাত্র আমরা চালাচ্ছি না, এই চ্যানেলটার সাথে যুক্ত আছে যারা অলরেডি এইমস নর্সেট ক্র্যাক করেছে, নার্সিং অফিসার, যারা ডক্টর MBBS পাস করেছে, MD করছে, এইসব ডক্টর নার্স বা যারা RRB পেয়েছে, প্রতিজন এই চ্যানেলটার সাথে যুক্ত আছে। এই চ্যানেলটাকে ফলো করো, প্রতিজন এখানে তোমাদেরকে গাইড করবে। আমরা এখানে প্রতিটা জিনিসকে আপডেট দেবো, যত এক্সাম হয় নার্সিং লেভেলে, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, ফ্রিতে PYQ গুলো দিয়ে দেবো আমরা, প্রতিটা জিনিসকে আমরা আমাদের অ্যাপে আপলোড করে দেবো। এই চ্যানেলটাকে ফলো করো, তোমরা অনেক কিছু আপডেট পাবে, ভবিষ্যতে প্রচুর হেল্প পাবে। আসলে তাহলে আমরা বুঝতে পারলাম যে নার্সিং হচ্ছে বর্তমানের সবচেয়ে ভালো একটা জায়গা যেখান থেকে তুমি চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি ভাঁওতা কথা বললাম না, আমি প্রমাণ দিয়ে তোমাদেরকে কথা বললাম। যদি কেউ এই ভিডিওতে কমেন্ট করে দিয়ে যায় যে নার্সিং করে কিছু হবে না, আমি তাকে বলতে চাই যে তুমি দেখাও তাহলে কিটা করে কিটা হচ্ছে। আজ তোমার টিচারদের পর্যন্ত চাকরি চলে যাচ্ছে, গভর্নমেন্ট চাকরি এতদিন ধরে 10 বছর ধরে করে পরে সেই চাকরি চলে যাচ্ছে, তাহলে বলো কোন জায়গায় স্টুডেন্টরা যাবে যেখানে চাকরি পাবে? আমার ওইসব ভাঁওতা কথা চলবে না, যে বলে দিলাম যে এটা করে কিছু হবে না, ওই উড়া কথা নয়। আমি যেমন প্রমাণ যুক্তি দিলাম যে চাকরি হচ্ছে এই কারণে স্থগিত আছে, আবার হবে, জোর গলায় বলে দিয়ে যাচ্ছি, তুমি বলে দিয়ে যাও যে নার্সিং বাদ দিয়ে তাহলে এই লাইনে গিয়ে পরে তুমি সিওরিটি দিতে পারবে যে চাকরি হবে কি হবে না। অনেকে প্রচুর অনেক কিছু কমেন্ট করবে, বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ আছে। আমার তাদের কাছেই বক্তব্য যে আমি বলছি মেয়েদের জন্য, ইভেন ছেলেদের জন্য ওয়েস্ট বেঙ্গলের নার্সিং একটা ভীষণ ভালো জায়গা। তুমি যদি করতে পারো, পড়াশোনা করতে পারো, যদি ঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারো, তুমি 100% চাকরি পাবে। আমি তো প্রাইভেট সেক্টরগুলোতে বাদ দিলাম, ওখানে তো চাকরি হচ্ছে, গভর্নমেন্টের কথা বলছি, আমি দেখিয়ে দিলাম। এবারে লড়াইটা তোমার, তুমি ওখানে কোথায় লড়াই করছো, এখানে কোথায় লড়াই করছো, ওখানের কম্পিটিশন কি, এখানের কম্পিটিশন কি, ভালোভাবে আগে ভেবে পরে কমেন্ট করবে বা যুক্তি দিয়ে পরে বলবে, দেখাবে যে কোনটা ভালো জায়গা। চলো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, সব পরীক্ষা হবে, সব চাকরি, সব কিছু হবে, এত চিন্তার কিছু নেই। শুধুমাত্র কিছু কিছু জিনিসের জন্য স্থগিত আছে, একদম চিন্তা করবে না, এইসব টেনশন না করে মন দিয়ে পড়াশোনা করো। ভালোভাবে আমাদেরকে একটা ভালো কলেজ আগে পেতে হবে, ভালোভাবে নার্সিংটা কমপ্লিট করতে হবে, আগে আমাদেরকে আগে ভালো একটা নার্স হতে হবে, তারপর আমি চাকরির জন্য ভাববো। আমি যদি ভালো নিজে নার্স না হতে পারি, ভালো নিজে আমার মধ্যে যদি নার্সিং মানে কেয়ারের জিনিস, সেই জিনিসটা যদি আমি আমার নিজের মধ্যে না আনতে পারি, তাহলে আমি একজন ভালো নার্স হতে পারবো না। নিজেকে একটা ভালো মানুষ করো আগে, ভালো নার্স করো আগে, তাহলে দেখবে অটোমেটিকলি তুমি একটা ভালো চাকরিও পেয়ে যাবে। আগের দুটো স্টেপকে কমপ্লিট করো, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, সব কিছু ঠিক হবে, আমরা তোমাদের পাশে আছি, সব কিছু ঠিক হবে। চলো, আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।